হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা 5টা ক্যান্ডেল ট্রেড করার চেষ্টা করব। আর বর্তমানে আমরা আছি এখন ইউরো জিপিপি মার্কেটে। সো আমরা রিয়াল মার্কেটে প্রাইজেশন আর ক্যান্ডেল রিয়াকশন বেস ট্রেড করব। তো সবাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, অনেক ভালো একটা নলেজ নিতে পারবেন। আমরা ব্যাক টু ব্যাক 5টা ক্যান্ডেল ট্রেড করব। তো চলেন আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, দেখেন বর্তমানে আমরা আছি কি মার্কেটে, ইউরো জিপিপি মার্কেট, ঠিক আছে। মার্কেট যেখানে আমাদের এলন লাগানো, এটা লো আলো, তো মার্কেট লো নিচে লো ক্রিয়েট করছে। সো নেক্সট ক্যান্ডেল রিভার্স হইতে পারে, ঠিক আছে। তো রানিং ক্যান্ডেলের যেই ক্যান্ডেল রিয়াকশনে ফাইট হচ্ছে সেটা হলো 47 রাউন্ড নাম্বার, ঠিক আছে। সো আমি আগে থেকে বলে দিলাম সেটা হচ্ছে গিয়ে 47 রাউন্ড নাম্বার। দেখা যাক ক্যান্ডেলটা কী করে। ওকে, ক্যান্ডেলের রিয়াকশন আমরা ফোকাস করি। সো নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড নেব। ওকে, তো দেখা যাক ক্যান্ডেল কী করে। এখন তো অনেক উপরে আছে। সো ওকে ওকে ওকে, দেখেন ক্যান্ডেল কিন্তু 47 ক্লোজিং করছে। সো এখান থেকে আমি একটা আপের দিকে ট্রেড নেব। আর এখানে প্রাইজেশন লজিক হিসাবে এখানে আপে যাওয়ার কথা, কারণ কি মার্কেট লো এর নিচে লো ক্রিয়েট করছে। সো এখন রিট্রেসমেন্ট ক্যান্ডেলের প্রয়োজন। মার্কেট টার্গেট এখন কমপ্লিট হয়ে গেছে। সো এখন বায়াররা ইজিলি রিটেস্ট করবে। ওকে, প্লাস ক্যান্ডেলের যে রিয়াকশন ছিল সেটা ছিল রিভার্সাল রিয়াকশন। এই 47 রাউন্ড নাম্বার দেখতে পাচ্ছেন সাইডে, এখান থেকে বায়াররা স্ট্রং পুশ দিয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে আমি এর জন্য ওইখানে এসে ক্লোজিং করছি। সো এর জন্য আমি এখানে আপের দিকে টেনে নিয়েছি। এটা দেখবেন আমাদের ইজিলি পারফেক্ট আপের জন্য শিওর শট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখা যায় কী হয় আমাদের। ওকে ওকে, রানিং গেলের রিয়াকশন ফোকাস করে আমরা। ওকে, দেখেন 55 আছে। ওকে, দেখা যাক। ওকে, আমাদের 55 একটা লেভেল, ঠিক আছে। দেখা যাক 55-এর উপর কী করে। ওকে, উপরে 60-এর জন্য ফাইট দিতেছে, ঠিক আছে। 60 উপরে 60-এর জন্য ফাইট দিতেছে। আমার এলো লাইন, এলো নিচে থাকলে লাউনের জন্য ট্রেড হবে, এলো লাইনের উপর থাকলে আপের দিকে ট্রেড হবে, ঠিক আছে। ওকে, দেখেন আমার কিন্তু এলো লাইন নিচে রাখছি। এখন আমি এলোর উপর থেকে ডাউনের দিকে আমি মাল্টিপল ট্রেড করবো, ঠিক আছে। এখান থেকে দেখেন মাল্টিপল ট্রেড করে দিচ্ছি এখানে, মানে একটা ট্রেড করি, সরি মাল্টিপল ট্রেড বলতেছি, এখান থেকে একটা ট্রেড করছি। আর এখানে ক্যানেল যদি ছোটোখাটো একটা গ্রিনও হয়, দেখবেন আমার এই এলো লাইনের উপরে ক্যানেলটা ক্লোজ করতে পারবে না। দেখবেন আমার এলো লাইনের নিচে ক্যানেলটা থাকা লাগবে, ঠিক আছে। আর পিছনে আবার এখানে বায়ারদের মুভমেন্টাম আছে, স্লাতে জাস্ট একটা ক্যানেল, ঠিক আছে। তো এই একটা ক্যানেলের রিটেস পেলাম, এখানে সেলাররা ইজিলি কন্টিনিউ করবে, মানে বায়ারদের জাস্ট একটা ক্যানেলে সেলারদের মুভমেন্টাম আছে। প্লাস এই যে আমাদের পিপের যে গ্রিন ক্যানেল, রিয়াকশনে কিন্তু রিভার্সাল রিয়াকশন, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমি এখানে ডাউনলোড করছি আমাদের এলোন উপর থেকে। ক্যানেল যদি গ্রিনও হয় দেখবেন আমার এটা প্রফিট হবে, কারণ কি এই যে আমাদের এখানে এলোন লাগানো আছে এটার উপরে দেখবেন ক্যানেলটা ক্লোজ করতে পারবে না, এটা নিচে ক্লোজিং করা লাগবে, ঠিক আছে। সো দেখা থাকে আমাদের ক্যানেলটা কী হয়, লজিক মোতাবেক তো এখানে রেডি হয়ে যাওয়ার কথা, বাট তাও আমরা এখানে আমাদের এলোনের উপর থেকে রেয়ার লাগাইছি। তো এর জন্য আমাদের এটা 101% শিওর শট প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখা যাক, লাস্টে কিছু সেকেন্ড বাকি আছে। ওকে ওকে, দেখেন ক্যালটা কিন্তু গ্রিন হয়েছে, বাট আমাদের এলোনের উপর কিন্তু ক্লোজিং করতে পারে নাই, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা এখন ডাউন দিকে ট্রেড নিতে পারি, ঠিক আছে, যদি আমাদের এন্ট্রি দেয়, ঠিক আছে। এখন আমার একটা এন্ট্রির প্রয়োজন। ডাউনে যদি একটা এন্ট্রি আসে তাহলে আমি একটা ডাউনের দিকে ট্রেড করে দেবো, কারণ কি এখানে 2-3টা ক্যান্ডেলে মিলাও কিন্তু আমাদের এই 60 নম্বরে 360 যে একটা সাইডে লেফট রাইট, মানে রাইটে রাউন্ড নাম্বার সাইডে কিন্তু ব্রেকআউট করতে পারে না, 2টা ক্যান্ডেলে মিলা পিবিএস, ঠিক আছে। সো এখানে একটা এন্ট্রি আসলে আমি ডাউন ট্রেড করে দিতাম। তো দেখা যাক এন্ট্রি আসি কিনা। ওকে ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু টাইম শেষ। সো কোনো এন্ট্রি আসে নাই, সো এর জন্য এখানে আমরা কোনো ট্রেড করি না, ঠিক আছে। এখানে আমরা অ্যাভয়েড করছি। ওকে, সো এখন রানিং গেলের রিয়াকশনটা ফোকাস করুন। দেখেন রানিং গেলটা কোন জায়গা থেকে প্রবলেম করে। ওকে, এই 52 থেকে স্ট্রং বার আছে এখানে আমার যেখানে মাউসটা রাখা, ঠিক আছে। মানে 54 আর 52 স্ট্রং লেভেল। ওকে, 54 থেকে বার স্ট্রং পুশ করতেছে। ওকে, এখন কিন্তু রানিং যে ক্যানেলটা আছে সেটা গ্রিন হওয়ার কথা, রানিং ক্যানেলটা, ঠিক আছে। কারণ কি এই যে আমাদের যেই রেড ক্যান্ডেল আছে এটা 54 আর 52 যে রাউন্ড নাম্বার আছে এখান থেকে কিন্তু স্ট্রং বায়ার আছে, ঠিক আছে। সো যে রানিং যে ক্যান্ডেলটা হইতেছে সেটা বায়ারের জন্য ট্রেড হয়, বাট এখানে আমরা ট্রেড করতেছি না, কারণ কি এখানে পিসে সেলারদের মোমেন্টাম আছে, বায়ার জাস্ট 2টা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে। তো এই দুটো রিটেস বললে এখানে সেলার নিচের দিকে আমাদের কন্টিনিউশন দিচ্ছে প্রাইজেশন হিসাবে। সো প্রাইজেশন হিসেবে রানিং ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, বাট আমাদের রিয়াকশন হিসেবে রানিং ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা। তো এই জন্য আমাদের প্রেজেশন আর রিয়াকশন দুটো একসাথে মিলতেছে না, সেই জন্য এখানে আমি এটা অ্যাভয়েড করছি। সো রানিং ক্যান্ডেলের রিয়াকশনটা আমরা দেখি, ঠিক আছে। রানিং ক্যান্ডেল কী হয়, রানিং ক্যান্ডেলের উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্যান্ডেলটি নিতে পারবো। তো এখানে তো প্রেডিকশন বলে রানিং ক্যান্ডেল ডাউনে যাবে, বাট রিয়াকশন বলতেছে রানিং ক্যান্ডেল শিওর আপে যাবে, ঠিক আছে। তো দুটো কর্ম হয়ে যেতেছে। সো এখন তো কিছুই করা যাবে না, তো এখানে ওটি করা যাক, দেখা যাক। ওকে, দেখেন রানিং ক্যান্ডেল কিন্তু 54 থেকে বাইরে আসতেছে, ঠিক আছে। ওকে, আর উপরে দেখেন 57 আমার যেখানে মাউসটা ওখানে সেলার আছে, ঠিক আছে। ওকে, 3-0। ওকে, 2 দেখেন ক্যান্ডেলটা কিন্তু ডজি হয়েছে। সো এখান থেকে আমরা কী করবো, ডাউনের দিকে ট্রেড করবো, ঠিক আছে। এটা একটা শিওর ক্যান্ডেল, পুরোপুরি 100% শিওর ক্যান্ডেল যে এই ক্যান্ডেলটা ডাউনই হবে, কারণ কি দেখেন এখানে যে পিভিএস একটা ডজি হয়েছে, এখানে আসার কথা ছিল কাদের, এখানে আসার কথা ছিল বায়ারদের, কারণ কি পিভিএস যে ক্যান্ডেল রিয়েকশন ছিল রেড ক্যান্ডেল, ওইখানে রেড ক্যান্ডেল যে রিয়েকশন সেটা ছিল
আপের দিকে রিয়াকশন, ঠিক আছে, আপের রিয়াকশন। সো রানিং যেই মানে পিভিএস যে একটা লজিক ক্যান্ডেল হয়েছে আপে হওয়ার কথা ছিল। তো বায়রা যেহেতু বায়দের ঘরের থেকে আসে না, পজিশন থেকে আসে নাই, তো নেক্সট ক্যান্ডেলে কারা আসবে? সেলাররা। কারণ কি? বায়াররা প্রিভিয়াস ক্যান্ডেল আসতে পারতো, তো বায়াররা না এসে কি করছে? লজিক এড করছে। তো বায়াররা এখানে ইন্টারেস্ট দেখায় না, মানে বায়াররা এখানে আইতে ইন্টারেস্ট না। তো এখানে কাদের ট্রেড হবে? ডাউনের দিকে ট্রেড হবে, ঠিক আছে। সো ডজের এখানে কিন্তু আপনারা রিড করতে পারতেছেন, দেখতে পারছেন, ওকে। তো দেখেন এখানে নিচে কিন্তু আমাদের একটা এলোন লাগানো, ঠিক আছে, এটা কিন্তু লোয়ার লো। তো যদি লোয়ার লো ব্রেকআউট হয়, সো এরপরে কিন্তু আমাদের একটা ক্যান্ডেলের ওয়েট করতে হবে। কারণ কি? লোয়ার লো ব্রেকআউট হলে মার্কেট টার্গেট কমপ্লিট হয়ে যায়। সো এরপরে আমাদের একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে, ওকে। তো দেখা যাক, আর কিছু সেকেন্ড বাকি আছে। 4 3 2 1 0। ওকে, দেখতেই পারতেছেন আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের একদম ইজি প্রফিট হয়ে গেছে। সো এখান থেকে এখন আমি এখান থেকে একটা আপের দিকে টেনে নিবো। দেখেন আমি একটা এখান থেকে আপের দিকে টেনে নিয়েছি, ঠিক আছে। একদম সিম্পল লজিক, কারণ কি এখানে মার্কেট যে আমার এখানে এলোন লাগানো, ঠিক আছে, এটা আমাদের লোয়ার লো, আর এই রেড ক্যান্ডেলটা লোয়ার লোটাকে ব্রেকআউট করে দিচ্ছে। সো যখন মার্কেট লোয়ের নিচে লো লাগায়, তখন প্রাইজেশন লজিক হিসাবে নেক্সট যে ক্যান্ডেলটা আছে সেটা রিটেস্ট করার জন্য একটা গ্রিন ক্যান্ডেল আসে, ঠিক আছে, রিটেস্টমেন্ট করার জন্য সেই লেভেলটাকে। তো এর জন্য এখানে আমি একটা আপের দিকে ট্রেড নিচ্ছি। আর এই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আসলো রেড ক্যান্ডেল, এটা রিয়াকশন ছিল হলো রিভার্সাল রিয়াকশন, ঠিক আছে। সেটা রেড ক্যান্ডেলের ছিল রিভার্সাল রিয়াকশন, প্লাস এখানে মার্কেটের রুলসও বলতেছে আমাদের আপের দিকে যাবে, রিয়াকশন বলতেছে আপের দিকে যাবে। সো এর জন্য কিন্তু এখানে আমরা একটা আপের দিকে ট্রেড নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা হয়তো আমাদের 4 নাম্বার ট্রেড, ওকে, এটা আমাদের 4 নাম্বার ট্রেড। আমরা ব্যাক টু ব্যাক 3টা ট্রেড ক্যান্ডেল ট্রেড করছি, দেখা যাক এটা আমাদের কী হয়, ঠিক আছে। ওকে, এটা দেখেন বর্তমানে 35 আছে, ওকে, বর্তমানে 35-এ মাউসটা এখানে দেখেন 35 থেকে বায়ার এন্ট্রি করতেছে, ওকে। আর উপরে কিন্তু 40 সেলার আছে, ঠিক আছে। তো দেখেন ক্যানেলটা কিন্তু গ্রিন হয়েছে, বাট আমার রিফান্ড দিছে, কারণ আমি এটা অনেক উপর লাগাইছিলাম, ওকে, এর জন্য। তো এখন আমরা কী করবো? এটা কিন্তু আমার রিফান্ড দিচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে ডাউনের জন্য ট্রেড করতেছি, ঠিক আছে, একদম সিম্পল লজিক। প্রিভিয়াস যেই গ্রিন ক্যানেলটা আছে সেটা একটা কারণের জন্য আছে, সেটা কিন্তু এমনি এমনি আসে না, মানে এখানে বাইরেদের স্ট্রংনেস এর জন্য আসে না। এখানে আসছে কি? মার্কেট লোয়ের নিচে লো লাগাইছে, এর জন্য এই গ্রিন ক্যানেলটা আসছে, ঠিক আছে। মার্কেট লোয়ের নিচে লো লাগানোর কারণে, মানে একটা কারণবশত আসছে। প্লাস এই যে গ্রিন ক্যানেলের যে রিয়াকশন, সেটা পুরোপুরি রিভার্সাল রিয়াকশন। এই গ্রিন ক্যান্ডেল রিয়াকশনে 40 ছিল বায়ার, আর নিচে যেখানে 35, এখান থেকে বায়ার আসলে 35 থেকে। তো বায়ারদের পজিশন কিন্তু অনেক নিচে, ঠিক আছে। তো এখান থেকে এর জন্য আমি ডাউন ট্রেড করছি। আর মার্কেট টার্গেট নিচে, মার্কেট ট্রেন্ড ডাউন, সব কিছু ডাউনের দিকে, ঠিক আছে। তো এর জন্য এখানে ডাউন ট্রেড করছি। দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয়, ঠিক আছে। এটা একদম পুরোপুরি শিওর শট হওয়ার কথা, ঠিক আছে। এর জন্য আমি ডাবল ট্রেড করছি, ডাবল অ্যামাউন্টের। তো দেখা যাক কী হয়। আর যারা আমাদের কাছে ট্রেডিং শিখতে চান তারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর যাদের এই ভিডিও ভালো লাগে তারা ভিডিওটা লাইক করে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা কমেন্ট করে দিবেন, ঠিক আছে, এরকম যদি আরও লাগে, ওকে। তো আমাদের 5টা ট্রেড কমপ্লিট। সো আজকে এই পর্যন্তই, টাটা।